কি বলে এটা? আরে কুত্তা, তুই আসছিস কোত্থেকে আবার? গো, চলে যাও ভাই। ওরাও কথা শুনে, বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে কথা শুনে না, ওরাও কথা শুনে। সালামু আলাইকুম, আমি নোমান অটোমোটিভ ওনার ফাউন্ডার। আজকে আপনাদের সাথে আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা একটা গাড়ির পরিচয় করে দিব। এটা হচ্ছে গিয়ে ভক্সি হাইব্রিড জেডএস কেরামিকি ভার্সন 3। ভক্সি সম্পর্কে আমাদের মধ্যে অনেক ইউজারের মধ্যে এবং অনেক পটেনশিয়াল ক্লায়েন্টের মধ্যে ভক্সি নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। প্রথম কনফিউশনটা খুবই মারাত্মক। ভক্সি আগে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে ইঞ্জিন ওয়াইজ কিছু প্রবলেম ছিল, যার কারণে মানুষজন গাড়িতে সাফার করছে বাংলাদেশে। সো এখনও অনেকে মনে করেন যে ভক্সি এটা আর ওই আগের ভক্সি সেম। বাট আমি যদি শুধু হাইব্রিড নিয়ে কথা বলি, বিকজ আমাদের সাথে আজকে যে দেখতে পাচ্ছেন এটা একটা হাইব্রিড ভেরিয়েন্ট। সো এই হাইব্রিড গাড়িটা আপনার টয়োটা স্কয়ার এবং টয়োটা নোয়া আর এই ভক্সি এক্স্যাক্টলি একই রকম। আপনি যদি চেসিসগুলোও ফলো করেন, চেসিস আইডিগুলো দেখবেন স্কোয়ারে চেসিস আইডি হচ্ছে গিয়ে ZWR80G, ভক্সিটটা হচ্ছে গিয়ে ZWR80W, নোয়ার সেটা হচ্ছে গিয়ে ZWR80W। সো গাড়িগুলোতে কিন্তু কোনো পার্থক্য নাই। আপনি যদি ভিতরে বসেন একটা নোয়াতে, মানে নোয়া এসআই অথবা SI WXB প্যাকেজে যে গাড়িটা আছে, ভক্সি যে গাড়িটা আছে যেটা হচ্ছে গিয়ে এখন যেটা আসতেছে ভক্সি জেডএস কেরামিকি ভার্সন 3, এই গাড়িটা এবং স্কোয়ারে ইঞ্চি বাই ইঞ্চি মাপবেন একদম একই রকম পাবেন। কারণ গাড়ির ভিতরে কমফোর্ট লেভেল, অ্যামিনিটিস, যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া আছে, ফিচার অপশনস ইজ অ্যাবসোলুটলি সেম। গাড়ির ইঞ্জিন, গাড়ির গিয়ার বক্স, গাড়ির হাইব্রিড ব্যাটারি সব কিছু সেম। তাহলে ওই স্কোয়ার বা নোয়াগুলো যদি ভালো হয় তাহলে ভক্সি কীভাবে খারাপ হবে? ভক্সিও এক্স্যাক্টলি ওই গাড়িটার মতোই।